Good evening. Hello viewers. Welcome back to my channel Bella Language School. In this evening I'll discuss about simple complex and compound sentence. আজকে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের আরো নতুন একটি নিয়ম আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স মিশ্র বাক্য এবং কম্পাউন্ড জটিল বাক্য। সিম্পল মানে একটি সেন্টেন্স থাকবে আরেকটি ফ্রেজ থাকবে, কমপ্লেক্স মানে দুই বা দুইয়ের অধিক সেন্টেন্স থাকবে, একটা আরেকটার উপর ডিপেন্ড হবে অর্থ প্রকাশ করতে। আর কম্পাউন্ড দুই বা দুইয়ের অধিক সেন্টেন্স থাকবে, কেউ কারো উপর নির্ভর করবে না অর্থ প্রকাশ করতে। তাহলে সিম্পলের সিম্বলগুলো দেখে নিচ্ছি। সিম্পল সেন্টেন্সে আজকের নিয়মে থাকবে বিং হওয়ায় অথবা বিকজ অফ বিং, হওয়ার কারণে। এই দুটো সিম্বলই আপনি পেতে পারেন। উপরের সিম্বলটা সবচেয়ে বেশি আসবে আর নিচের সিম্বলটাও আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে হওয়ায়, আরেকটা হচ্ছে হওয়ার কারণে। অর্থ একই, ভিন্ন ভিন্নভাবে লিখলেও বাংলা এবং ইংলিশ একই, কিন্তু লেখার ধরন ভিন্ন। আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে সিন্স, হোয়েন, এস। এর অর্থ হবে যেহেতু, সেহেতু বা যখন তখন। কারণ বুঝাবে, সময়ের কারণও বুঝাতে পারে, অন্যান্য কারণও বুঝাতে পারে। প্রথম সিন্স এস এর অর্থ হবে যেহেতু, পরে একটি কমা আসবে, এটার অর্থ হবে সেহেতু বা যখন তখন, হয়েনের অর্থ। আর কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকবে এবং দুটি পৃথক স্বাধীন বাক্য থাকবে। আর এখানে একটি স্বাধীন বাক্য এবং বাকিগুলো পরাধীন বাক্য থাকবে। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখে নিচ্ছি। দ্য টি বিং ভেরি হট, দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট। দ্য টি বিং ভেরি হট, এতটুকু অংশ কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ। এখানে ভি ভার্বটা বিং হয়ে গিয়েছে, এর অর্থ হবে হওয়াই। দ্য টি, চা, বিং হওয়াই, ভেরি হট খুব গরম। চাটি খুব গরম হওয়াই, এই যে এটার অর্থ। এখানে সাবজেক্টই আছে কিন্তু ভার্ব না থাকায় এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে না, তাহলে এটা ফ্রেজ হয়ে গিয়েছে। চাটি গরম হওয়ায় অথবা চাটি গরম থাকায়। দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট, লোকটি তা পান করতে পারেনি। তা হচ্ছে ইট, আরেকবার চা ব্যবহার না করে ইট ব্যবহার করেছি। তাহলে দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট, এই অংশটা হচ্ছে একটা সেন্টেন্স আর এই অংশটা হচ্ছে ভার্ব। এখন দেখবেন এই বিংটা কি জন্য হয়েছে। বিং দেখলে আমরা ঘাবড়ে যাই যে বিংটা কিভাবে ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ কি হতে পারে। তাহলে বিং এর অর্থ বলে দিয়েছি। বিং অর্থ হবে হওয়াই। চাটি গরম হওয়াই অথবা চাটি গরম থাকাই লোকটি চা পান করতে পারেনি। চা অধিক গরম হওয়াই, দ্য টি বিং ভেরি হট, চা অধিক গরম হওয়াই লোকটি তা খেতে পারল না বা পারেনি বা পান করতে পারল না বা পারেনি। তাহলে এখানে বাংলাও চা থেকে হওয়াই পর্যন্ত একটি ফ্রেজ হয়েছে, কোনো সেন্টেন্স হয়নি। আর পরের এই অংশটা হচ্ছে একটি সেন্টেন্স। এখানে খেতে দিয়েছি বোঝার জন্য, অর্থ হবে পান করা। তারপরে এই সিম্পল বা সরল বাক্যটি দেখুন কিভাবে মিশ্র বা জটিল বাক্যে নিয়ে গিয়েছি। অর্থাৎ একটি স্বাধীন বাক্য আর একটি পরাধীন বাক্য থাকবে। তাহলে এখানে হওয়াই, হওয়াই মানে কারণে। তাহলে কারণের ইংলিশ জটিল বাক্যে হচ্ছে সিন্স। আবারও বলছি, কারণের ইংলিশ জটিল বাক্যে হচ্ছে সিন্স অথবা এস। তাহলে আবারও বলছি, কারণের ইংলিশ ওয়ার্ডটি কমপ্লেক্স সেন্টেন্সে নেবেন সিন্স অথবা এস। তাহলে সিন্স নিয়েছি এই হয় এই শব্দটার কারণে বা বিং এই শব্দটার কারণে। তাহলে সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, তাহলে এই বিংটাকে এখন ওয়াজ ভার্বে পরিণত করেছি। আর বিং এর আরেকটি নিয়ম আমি অন্য ক্লাসে আলোচনা করেছি। আর বিং এর আরেকটি নিয়ম অন্য ক্লাসে আলোচনা করেছি। বিং সাধারণত বি ভার্বের পরিবর্তে ব্যবহৃত হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো পাইলে এগুলোর পরিবর্তে আপনি ফ্রেজ হিসেবে বিং ব্যবহার করতে পারবেন আর সেন্টেন্স হিসেবে ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর এগুলো ব্যবহার করবেন। তাহলে বিং এর অল্টারনেটিভ আরেকটা রূপ হচ্ছে ওয়াজ, ওয়াজ এর অল্টারনেটিভ একটি রূপ হচ্ছে বিং। ওয়াজ আসলে পূর্ণাঙ্গ সেন্টেন্স আর বিং আসলে ফ্রেজ, সহজ ভাষায়। আর বিং অর্থ হবে হওয়াই আর ওয়াজ অর্থ হবে ছিল। এই ছিলটাই এখানে হওয়াই হয়ে যাবে, সাথে সিন্স আসবে। সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, যেহেতু চাটি গরম ছিল, তারপর একটি কমা দিবেন, কমার অর্থ হবে সেহেতু। দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট, লোকটি তা পান করতে পারেনি।
এর বাংলা অর্থ যেহেতু চাটি গরম ছিল সেহেতু লোকটি তা খেতে পারলো না বা পান করতে পারেনি। তাহলে দুইটা সেন্টেন্স হয়ে গিয়েছে। প্রথম এই ফ্রেজটাকে একটি সেন্টেন্স বানিয়ে ফেলেছেন এবং সিন্স দিয়েছেন, আর পরের সেন্টেন্সটা যা আছে তাই হবে এবং যেই টেন্সে আছে ওই টেন্সেই হবে। আর এখানে এই ওয়াজটা ইজও হতে পারতো অথবা আরও হতে পারতো, কিন্তু হয়নি কেন? পরে আরেকটি সেন্টেন্স আপনি দেখবেন যখন পাস্ট হয়েছে, কোড এটা পাস্ট, তখন এখানে ওয়াজ নিয়েবেন। আর এখানে যখন দেখবেন আপনি প্রেজেন্ট, তাহলে এখানে ইজ বা আর যেটা আসে সেটাই নেবেন। তাহলে এই ওয়াজ চেনার পদ্ধতি হচ্ছে পরের অংশটা দেখতে হবে। দ্য ম্যান কুড নট ড্রিঙ্ক, এই পরের অংশটা যেহেতু পাস্ট আছে তাহলে বিং এর অর্থ আপনি ওয়াজ নেবেন। আর যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে বিং আপনি ইজ বা আর নিতে পারতেন অথবা এম নিতে পারতেন। তাহলে দুটি সেন্টেন্স হয়ে গিয়েছে, যেহেতু সেহেতু দিয়ে, সিন্স দিয়ে, এভাবে হোয়েন দিয়েও আসবে পরবর্তীতে। তারপর এই সেন্টেন্সটাকে আপনি কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যান অথবা যৌগিক বাক্যে নিয়ে যান। দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট। দ্য টি ওয়াজ ভেরি হট, চাটি খুব গরম ছিল, এবং দ্য ম্যান কুড নট ড্রিঙ্ক ইট, এবং মানুষটি তা পান করতে পারেনি। চাটি গরম ছিল এবং লোকটি তা খেতে পারলো না বা পান করতে পারেনি। তাহলে এখানে দুটো স্বাধীন বাক্য হয়ে গিয়েছে, মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড মানে এবং, আর এখানে একটি স্বাধীন একটি পরাধীন। দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট, এটা হচ্ছে স্বাধীন বাক্য। সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, যেহেতু চাটি গরম ছিল, এই সেন্টেন্সটা হচ্ছে পরাধীন, এটার উপর নির্ভর করে, যেহেতু তারপর সেহেতু একটা চাই। আর শুধু এটি ব্যবহার করলে যেহেতু সেহেতু লাগে না, এজন্য এটা স্বাধীন বাক্য। এভাবে আমরা তিনটি সেন্টেন্স পড়ে নিয়েছি। তাহলে এই তিনটি সেন্টেন্সের সাথে মিল রেখে আরও যত সেন্টেন্স আসতে পারে, এখানে আরও 3-4টি সেন্টেন্স দেওয়া হয়েছে, যাতে করে এই প্রসেসটা আপনি সহজে বুঝে যেতে পারেন যে এই তিনভাবে আপনি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করবেন। তাহলে এখানে অর্থসহ বাকি সেন্টেন্সগুলো দেখুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বা স্পষ্ট হয়ে যাবেন। এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, বিং পোর হি কুডন্ট বাই এ কার। গরিব হওয়ায় সে গাড়ি ক্রয় করতে পারেনি। তাহলে শুধু বিং দিয়েও হবে, আবার বিং এর আগে সাবজেক্ট দিলে হবে, যেমন দ্য ওয়েদার বিং, এখানে বিং এর আগে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। আবার বিং এর আগে সাবজেক্ট নাও ব্যবহার হতে পারে, শুধু বিং দিয়েও করতে পারেন, তখন পরের সাবজেক্টটা এইটা একই, অর্থাৎ একই সাবজেক্ট। বিং পোর হি কুডন্ট বাই এ কার, গরিব হওয়ায় সে কার ক্রয় করতে পারেনি অথবা গাড়ি ক্রয় করতে পারেনি। এখানে হি যা, এখানে এই পোর্ট তাই, সেজন্য এখানে বিং এর আগে সাবজেক্ট ব্যবহার হয় নাই। আর যেহেতু এটা কারণ বুঝিয়েছে, এই কারণের কারণে আপনি লিখবেন সিন্স। তাহলে সিন্স মানে হচ্ছে কারণ, আর হি ওয়াজ পোর, এই বিংটা হয়ে যাবে ওয়াজ, পোর তো থাকবেই, আর হিটা নিবেন এখান থেকে। সিন্স হি ওয়াজ পোর হি কুড নট বাই এ কার, যেহেতু সে গরিব ছিল সেহেতু সে কার ক্রয় করতে পারেনি বা পারলো না। আর এই সেন্টেন্সটাই কম্পাউন্ডে নেবেন, হি ওয়াজ পোর অ্যান্ড হি কুড নট বাই এ কার, সে ছিল গরিব এবং সে গাড়ি ক্রয় করতে পারেনি বা পারলো না। তাহলে সাবজেক্ট একই হলে শুধু বিং দিয়েও সেন্টেন্স শুরু হতে পারে, আবার বিং এর আগে সাবজেক্টও আসতে পারে, আবার বিং এর পরে প্রিপোজিশনও হতে পারে, আবার বিং এর আগে বিকজ অফও আসতে পারে। তাহলে অনেকগুলো নিয়ম আমরা এখানে পাবো। দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, দ্য ওয়েদার আবহাওয়া, বিং হওয়াই, ভেরি কোল্ড খুব ঠান্ডা। দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা হওয়াই ফ্রেজ হয়েছে। দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলে বা বনে কোনো বার্ড বা পাখি দেখা যায়নি বা পাখি ছিল না। তাহলে প্রথম অংশটা দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, এটা হচ্ছে ফ্রেজ। দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য ফরেস্ট, এই বনে কোনো পাখি ছিল না। আর এখানে যেহেতু ওয়ার পাস্ট পেয়েছেন, তাহলে ওখানে আপনি ওয়াজ নেবেন। তাহলে এই অংশটা দেখি আপনি ওয়াজ না ওয়ার এটা বুঝে যাবেন যে এটা পাস্টে আছে না প্রেজেন্টে আছে। আর বিং বলেছি, এটা চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়ে যাবে। যেহেতু এই সেন্টেন্সে কারণ বুঝিয়েছে, দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, আবহাওয়া ঠান্ডা হওয়ায় একটা কারণ বুঝিয়েছে। দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য ফরেস্ট, এই বনে কোনো পাখি ছিল না। যেহেতু একটা কারণ বুঝিয়েছে সেহেতু সিন্স নিয়ে আসবেন। এখানে সিন্স অর্থ হচ্ছে যেহেতু, আর কমা অর্থ হবে সেহেতু। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, এই বিংটা হয়ে যাবে ওয়াজ। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য ফরেস্ট, যেহেতু আবহাওয়া খুব ঠান্ডা ছিল সেহেতু
এই বনে কোনো পাখি ছিল না। তাহলে এর অর্থ স্পষ্ট হয়েছে। তাহলে বিংটা কিভাবে চেঞ্জ হয়েছে সহজে বুঝে নিয়েছেন। পরের সেন্টেন্সটা দেখুন, এই সেন্টেন্সটাই অ্যান্ড দ্বারা যুক্ত হবে। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য ফরেস্ট, এবং এই জঙ্গলে বা বনে কোনো পাখি ছিল না। তারপরে আরও একটি সেন্টেন্স দেখুন, দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম। সভা শেষ হওয়ায়, বিং ওভার মানে শেষ হওয়াই বা শেষ হওয়ার পর, উই ওয়েন্ট ব্যাক হোম আমরা বাসায় ফিরে গেলাম। তাহলে দ্য মিটিং বিং ওভার সভা শেষ হওয়াই অথবা সভা শেষ হওয়ার পর, এটা ফ্রেজ হয়েছে, লক্ষ্য করুন সেন্টেন্স হয়নি। উই ওয়েন্ট ব্যাক হোম আমরা বাসায় ফিরে গেলাম, এটা হচ্ছে সেন্টেন্স। আর এটা যেহেতু পাস্ট দেওয়া আছে এখানে ওয়াজ আসবে। আর যেহেতু এখানে কারণ বুঝিয়েছে সাথে সময়টা ইন্ডিকেট করেছে, সময়কে যদি স্পেসিফিক ইন্ডিকেট করে তখন আপনি সিন্স না নিয়ে হয় নেবেন, আর শুধু কারণ বুঝালে আপনি সিন্স নেবেন, সময়কে বুঝালে হয় নেবেন। হয় দ্য মিটিং ওয়াজ ওভার, যখন সভা শেষ হয়ে গেল, উই ওয়েন্ট ব্যাক হোম তখন আমরা বাড়ি ফিরে গেলাম। দুটি সেন্টেন্স হয়েছে, আর ওয়াজ হয়েছে বিং এর জন্য। তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে দেখুন, দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক হোম। সভা শেষ ছিল এবং আমরা বাসায় ফিরে গেলাম। তারপরে আরও একটি সেন্টেন্স দেখুন, এটা অন্য নিয়মে এসছে। তাহলে এখানে আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, বিকজ অফ হিজ বিং পোর, তার গরিব হওয়ার কারণে, দ্য ম্যান couldn't buy a shirt to wear, লোকটি শার্ট কিনতে পারেনি পরার জন্য বা পরিধান করার জন্য। তাহলে বিকজ অফ হিজ বিং পোর এরকম থাকলে আপনি নিবেন হওয়ার কারণে, শুধু হওয়াই হলে বিং, আর হওয়ার কারণে হলে বিকজ অফ বিং, অর্থ একই কিন্তু দুই রকমে লেখা যায়। বিকজ অফ হিজ বিং পোর, তার গরিব হওয়ার কারণে, ফ্রেজ হয়েছে দ্য ম্যান couldn't buy a shirt to wear, লোকটি একটি শার্ট ক্রয় করতে পারেনি পরার জন্য। আর যেহেতু এটা কারণ বুঝিয়েছে সেহেতু সিন্স নেবেন অথবা এজ নেবেন। সিন্স দ্য ম্যান ওয়াজ পোর, যেহেতু লোকটি গরিব ছিল, হি কুড নট বাই এ শার্ট টু ওয়্যার, সেহেতু সে শার্ট ক্রয় করতে পারেনি পরিধান করার জন্য। আর এটার কম্পাউন্ডে হবে দ্য ম্যান ওয়াজ পোর অ্যান্ড হি কুড নট বাই এ শার্ট টু ওয়্যার, লোকটি গরিব ছিল এবং সে শার্ট পরিধান করার জন্য ক্রয় করতে পারেনি বা পারল না। আর এখানে স্পষ্ট যে সাবজেক্ট একই বা ভিন্ন, মানে সাবজেক্ট কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট দুইখানে একই, আবার কোনো কোনো জায়গায় ভিন্ন ভিন্ন সাবজেক্টও আপনি নিতে পারেন। সবসময় যে একই সাবজেক্ট নেবেন এরকম না। এর আগে কিছু সেন্টেন্স আমি ব্যবহার করেছি, কোথাও কোথাও আপনি এক্স্যাক্টলি দুটি সাবজেক্ট একই নিতে হবে, সামনের অংশটা উল্লেখ থাকবে না, পরের অংশটা উল্লেখ থাকবে। আর এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্টও হতে পারে, আবার একই সাবজেক্টও হতে পারে। ভিন্ন ভিন্ন সাবজেক্ট কীভাবে হয়েছে, দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড দেয়ার ওয়ার নো বার্ডস ইন দ্য ফরেস্ট, তাহলে বার্ড এখানে সাবজেক্ট, এখানে ওয়েদার সাবজেক্ট, ভিন্ন ভিন্ন সাবজেক্ট। আর একই সাবজেক্ট হচ্ছে বিং পোর হি কুড নট বাই এ কার, যে পোর ছিল সেই হি, তাহলে এখানে একই সাবজেক্ট আর এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট। তাহলে দ্রুততার সাথে একবার সেন্টেন্সগুলো অর্থসহ পড়ে নিচ্ছি। দ্য টি বিং ভেরি হট দ্য ম্যান couldn't drink it, চা অধিক গরম হয় লোকটি তা পান করতে পারলো না বা পারেনি। সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট দ্য ম্যান couldn't drink it, যেহেতু চাটি গরম ছিল সেহেতু লোকটি তা পান করতে পারলো না। দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড দ্য ম্যান couldn't drink it, চাটি খুব গরম ছিল এবং লোকটি তা পান করতে পারলো না। এভাবে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডেড আরও একটি নিয়ম শিখে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, please subscribe my channel and hit on bell icon for getting more notification about my channel. Thank you so much again. Have a nice day. Bye bye.